একটি সিংহ শিয়ালকে মেরে ফেলার হুমকি দিল। শিয়াল তখন আকুতি মিনতি করে সিংহকে বলল, মহারাজ আপনি আমাকে ছেড়ে দিন, আমি জীবনে আর কখনো ভুল করব না, সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো, আপনি যা বলবেন আমি তাই করব, আপনার কোনো কথার অবাধ্য হব না। সিংহ তখন মনে মনে ভাবলো, আমার তো একটা গোলামের দরকারই, আমি বরং ওকে না মেরে গোলাম হিসেবে রেখে দেই। সিংহ তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোকে আমি একটা সুযোগ দিলাম, তবে আজকের থেকে তুই আমার কথা শুনবি, কখনোই আমার কথার অবাধ্য হবি না, যেদিন আমার কথার অবাধ্য হবি সেদিন আমি তোকে মেরে ফেলবো। সিংহ তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি খুবই ক্ষুধার্ত, এখনই তুই আমার জন্য একটা শিকার ধরে নিয়ে আয়। শিয়াল তখন চলে গেল শিকার ধরার জন্য, তবে পুরো অরণ্য খুঁজে বেড়ালো, কোথাও একটা শিকার পেল না। ফিরে আসতেছিল মন খারাপ করে, ঠিক সেই সময় গাধার সাথে দেখা। গাধার সাথে দেখা হওয়ার পর শিয়াল তো খুশিতে আত্মহারা, মনে মনে ভাবতেছে যেভাবেই হোক গাধাকে সিংহের সামনে নিয়ে যেতে হবে। তখন সে একটা বুদ্ধি বের করলো, তখন বললো, গাধা ভাই আমি তোমাকে সারাটা দিন ধরে খুঁজতেছি, তুমি কোথায় ছিলে? গাধা তখন বললো, কেন? শিয়াল তখন বলতেছে, বনের রাজা সিংহ তোমাকে একটি পুরস্কার দিবে, তিনি পুরস্কারটা তোমার নিজ হাতেই দিবে, তাই তোমাকে যেতে বলেছে, আমার সাথে চলো। গাধা তখন খুশিতে আত্মহারা হয়ে গেল। তারপর সে নাচতে নাচতে শিয়ালের সাথে যেতে লাগলো। গাধা যখনই সিংহের সামনে গেল তখনই সিংহ মারলো তাকে এক থাবা। সেই থাবা থেকে কোন রকম ছুটে গাধাটা দৌড়াতে লাগলো। এখন সিংহ রক্ত চক্ষু নিয়ে শিয়ালের দিকে তাকিয়ে বলে, বেয়াদব, তুই কেমন শিকার নিয়ে আসলি? সারাদিন আমি ক্ষুধার্ত, একটা শিকার নিয়ে আসলি, তাও আবার দৌড়ে পালিয়ে গেল, আমি এখন তোকেই খেয়ে ফেলবো। শিয়াল তখন বলতেছে, হুজুর আমাকে একটা বার সুযোগ দিন, আমি ওই গাধাকে ফিরিয়ে এনে আপনার কাছে দিচ্ছি। সিংহ তখন বলল, তোরে আরেকটা বার সুযোগ দিলাম, তুই যদি ওই গাধাকে ফিরিয়ে না আনতে পারিস তাহলে আজকেই তো জীবন শেষ। তখন শিয়াল দৌড়াতে লাগলো গাধার পিছনে। দৌড়াতে দৌড়াতে গাধার সামনে গিয়ে বলল, আরে গাধা ভাই তুমি পালালে কেন? সিংহ মশাই তোমার সাথে একটু কোলাকুলি করতে চেয়েছিল, এটা তো তোমার ভাগ্যের ব্যাপার, যদি আমার সাথে কোলাকুলি করতে চাইতো তাহলে তো আমি খুশিতে আত্মহারা হয়ে যেতাম। তখন বোকা গাধা বলতেছে, ও আচ্ছা কোলাকুলি করতে চেয়েছিল, আমি বুঝতে পারিনি, আমি ভাবছিলাম সে আমাকে খেয়ে ফেলবে, তাই আমি দৌড়ে পালিয়ে এসেছি। শিয়াল তখন বলতেছে, আরে না, সে তোমাকে পুরস্কার দিবে আর তোমার সাথে একটু কোলাকুলি করবে, চলো আমার সাথে। গাধা বোকাটা আবারও নাচতে নাচতে তার পিছন পিছন যেতে লাগলো। এবার সিংহের সামনে যাওয়ার সাথে সাথে সিংহ তাকে খপ করে গলাতে ধরে ফেললো আর মেরে ফেললো। মেরে ফেলার পর শিয়ালকে বলতেছে, তুই গাধাটাকে পাহারা দে, আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আসতেছি। শিয়াল তখন বললো, আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি যান, আমি পাহারা দিচ্ছি। সিংহ চলে যাওয়ার পর শিয়াল মনে মনে ভাবতেছে, সারাটা দিনও শিকারের পিছনে ছুটলাম, আমারও তো প্রচুর ক্ষুধা পেয়েছে, আমি বরং গাধার রক্তটুকু খেয়ে ফেলি, সিংহ আসলে কিছু একটা বুঝিয়ে দেব। তারপর শিয়াল সেই গাধার সমস্ত রক্ত খেয়ে ফেললো। সমস্ত রক্ত খেয়েও তার পেট বলো না, এখন সে চিন্তা করলো মজকটাও খেয়ে ফেলি, সিংহ আসলে কিছু একটা বুঝিয়ে দেব। তারপর সে মজকটাও খেয়ে ফেললো। মজকটা খেয়ে সে সেখানে বসে রইলো। কিছুক্ষণ পর সিংহ তার পরিবারকে নিয়ে চলে আসলো। এসে খেয়াল করে দেখলো যে গাধার রক্তও নেই, গাধার মাথায় মগজও নেই। এটা দেখে তো সিংহের মাথায় আগুন ধরে গেল। সে মারলো শিয়ালকে এক থাপ্পড়, বললো, হারামখোর, আমি তোকে পাহারা দিতে বললাম আর তুই খেয়ে ফেললি, আমি এখনই তোকে মেরে ফেলবো। আমার স্ত্রী রক্ত পছন্দ করে, বাচ্চারা মগজ পছন্দ করে, আমার স্ত্রী তোর রক্ত খাবে আর বাচ্চারা তোর মাথার মগজ খাবে। শিয়াল তখন বলতেছে, মহারাজ আপনি গাধার শরীরে রক্ত কোথায় পেলেন? গাধার শরীরে তো কোনো রক্তই নেই, আপনার সামনে আসার সাথে সাথে তো রক্ত শুকিয়ে গেছে। আপনার মতো একজন বনের রাজা সিংহ, এত বড় রাজা আপনি, আপনার সামনে আসলে যদি গাধার রক্ত ভয়ে না শুকিয়ে যায় তাহলে আপনি কেমন রাজা হলেন? সিংহ তখন মনে মনে ভাবতেছে, ঠিকই তো, আমি হলাম এই বনের সব থেকে বড় রাজা, আমার ভয়ে যদি গাধার রক্ত না শুকায় তাহলে আমি কেমন রাজা হলাম? সিংহ তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, রক্তের কথা না হয় বাদ দিলাম, মগজটা কোথায় গেল? নিশ্চয়ই তুই খেয়ে ফেলেছিস। তখন শিয়াল বলতেছে, মহারাজ আপনার বুদ্ধি কি দিন দিন কমে যাচ্ছে, গাধার মাথায় মগজ আসবে কোথায় থেকে? গাধার মাথায় যদি মগজ থাকতো তাহলে আপনার মতো একজন বনের রাজা সিংহের হাত থেকে একবার ছুটে যাওয়ার পরেও সে কি আপনার সামনে আসে? সিংহ এখন মনে মনে ভাবতেছে, ঠিকই তো, ওর মাথায় তো মগজই নেই, যদি মগজ থাকতো তাহলে আমার হাত থেকে একবার ছুটে যাওয়ার পর সে কি আর আমার সামনে আসতো? গল্পটার শিক্ষা, এই সমাজে বুদ্ধির কোনো তুলনা হয় না। আপনার যদি বুদ্ধি থাকে তাহলে আপনি সিংহের মাথায়ও কাঁঠাল ভেঙে খেতে পারবেন। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের নামে একটু গুণ কীর্তন করলেই তারা সব ভুলে যায়, আত্মভোলা হয়ে যায়, তখন অযৌক্তিক কথাগুলোকেও পরম সত্য হিসেবে মেনে নেয়। বিশেষ করে এই মানুষগুলো বড় পদে থাকে, তবে ছোট ছোট পদে থাকা মানুষগুলিও এই মানুষগুলোকে একটু গুণ কীর্তন করে তাদের আয়ত্ত রেখে দেয়।